আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাদের ছোট্ট একটা হাদিস নিয়ে উপস্থিত হলাম। হাদিসটি হলো মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য আমল 3টা আমল এসেছে। 1 নম্বর আমল হলো জান্নাত যাওয়া সহজ 3টি আমল। 1 নম্বরে প্রতি উজুর পরে কালেমা শাহাদাত পড়বে, তার জন্য 8টি বেহেশতের দরজা খোলা থাকবে, সে সেই জায়গায় ঢুকতে পারবে। তাহলে আমরা শহীদভাবে উজু করব। উজু করার পরে সুন্দরভাবে উজু করার পরে আকাশের দিকে তাকিয়ে কালেমা শাহাদাত পড়ব। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে উজু করার পরে আমি দিকে দোয়াটা আকাশের দিকে তাকিয়ে পড়েন, তাহলে আমার জন্য 8টা বেহেশতের দরজা খোলা থাকবে। সে জিরা দিয়ে মনসা সিরা দিয়ে ঢুকতে পারবে এবং মরণের সময় কালেমা নসিব হবে। বাংলা 2 নম্বর হাদিস হলো প্রতি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে। নিয়মিত আমল করলে আমলকারী জান্নাতের মাধ্যমে পার্থক্য থাকে যে শুধুমাত্র মৃত্যু, অর্থাৎ মৃত্যু হলে জান্নাতে। তাইলে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন যে আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে সালাম পুরাণের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করবে, তার মৃত্যু ছাড়া জান্নাতে ঢোকা আর বাধা তাহে না। মরে না করে সে জান্নাতে, না করে মরলে সে জান্নাতে। সুবহানাল্লাহ। নাসারী শরীফে হাদিসে এসেছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ব। যারা না পারে এরা শিখে নেব, যারা পড়তে পারে এরা পড়ব। 5 ওয়াক্ত নামাজ সালাম পুরাণের পরে ওই ফরজ সালাতের পরে ইমামের পিছনে নামাজ পড়ে ফরজ সালাতের পরে আমি আয়াতুল কুরসি পড়বেন। ওই তো দোয়ার আগে পড়তে পারবেন, দোয়া পরে পড়তে পারবেন। তাহলে আয়াতুল কুরসি বাকারা 255 নম্বর আয়াতের মধ্যে আসেছে। এলে আমরা আয়াতুল কুরসি পড়ে নেবেন। 3 নম্বর হলো মনোযোগ। অতিরিক্ত বিশ্বাসের সাথে উত্তম দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে আজানে উত্তর দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মুয়াজ্জিম যেভাবে আজান দেয় আমরা মনে মনে সেভাবে যদি উত্তর দিতে পারেন, মুয়াজ্জিমের যেই সব আমরা এই সব পেয়ে যাবেন। যদি মনে মনে উত্তর দিতে পারেন আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 3টা আমল সবসময় করব, বেশি বেশি আমল করতে পারি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এই আমল 3টি সবসময় করবেন। তাহলে আমরা আমলটা মজবুত হবে, মুমিন বান্দা হইতে পারবেন, মুত্তাকিন হইতে পারবেন, আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবেন। তাহলে 1 নম্বর হলো কালেমা শাহাদাত আকাশের দিকে পড়ব। 2 নম্বর আয়াতুল কুরসি পাঠ করব ফরজ নামাজের পরে। 3 নম্বর মুয়াজ্জিম যেভাবে আজান দেয় সেভাবে বিশ্বাস করে হালে অন্তরের সাথে মুয়াজ্জিম যেভাবে কয় আমি এভাবে আজানের উত্তর দিতে পারলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দোয়াটা সবসময়, এই 3টা সবসময় আমল করব।